সাধারণ মানুষের আর্তনাতে দেখা যাচ্ছে। কারণ 10 বছর হলো এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন হয়। 10টি বছর মানুষের একটা বঞ্চনার মধ্যে আজকে এই জয়ের মধ্যে প্রমাণ করলো জনগণ তার আত্মপ্রতিজ্ঞা আজকে ভোটের মাধ্যমে প্রমাণিত করল। আমাদের পার্টির সুপ্রিমো বোবাগড়ার আওয়াজ, ওনার আহ্বান মানুষ সাড়া দিয়েছে। তাই করমছড়া কেন্দ্রে আজকে বিপুলভাবে জয়যুক্ত করেছেন। সমস্ত নাগরিক যারা ভোটার নির্বাচক মন্ডলী তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সহযোগিতা করেছেন শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে, এবং যারা বিভিন্ন জায়গায় অন্যান্য জায়গাতে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও আমাদের করমছড়া এলাকায় কোনো কিছুই ঘটনা ঘটেনি, একটু শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়। এতে সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক নেই। উনি আমার বন্ধু ব্যক্তি। দীর্ঘ বছর ওনার সাথে আমরা আঞ্চলিক দল শুরু করেছিলাম। যাই হোক, আজকে বিভিন্ন কারণে হলেও অন্য দলের, আমি আর একটি দলের, তার মধ্যেও আজকে জয়টা কিন্তু ওনার সাথে আমার বিরোধটা হচ্ছে পার্টির নীতিগত আদর্শ। যে নীতি আদর্শ মানুষ গ্রহণ করছে না, যে নীতি আদর্শের প্রতি মানুষ ঘৃণা যাচ্ছে, যার ফলে আজকে এই জয়ের ব্যবহার। জয়ের পরও কি এলাকায় শান্তি বজায় থাকবে কি মনে হয়? অবশ্যই থাকবে শান্তি, যেহেতু ইলেকশনে এত মধ্যেও কোনো এলাকাতে কোনো পরিস্থিতি গণ্ডগোলে কোনো নেই। হ্যাঁ, আগামী দিনও একটা সুন্দর শান্তিপূর্ণভাবে আমাদের পরিবেশ। স্যার, আপনি তো করমচড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, তো করমচড়াবাসীর উদ্দেশ্যে আপনার প্রথম পদক্ষেপ কি থাকবে? আমার প্রথম পদক্ষেপ থাকবে, আমি আগে বলেছি যে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া। যেহেতু 10টি বছর হলো মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাচ্ছে না, এই নির্বাচন সম্পন্ন হলে পরে গ্রামে উন্নয়নের একটা বার্তা পড়ছে। এডিসি এলাকাতে তো বেশিরভাগ আসনে আপনারা বিজয়ী হয়েছেন, তো সেই উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? এই বিষয়ে এটা আমাদের বোবাগড়া, আমাদের পার্টির যে সুপ্রিমো যিনি মহারাজ শ্রী শ্রী কিশোর দেববর্মা, ওনার আহ্বানে সাড়া দিয়ে এবং ওনাকে সমর্থন জানিয়ে রাজ্যের বিজেপি শাসিত বর্তমানে যে শাসক দলের যে ভূমিকা, এটাকে ধিক্কার জানিয়ে সাড়া দিয়েছে। ধন্যবাদ।